আসসালামু আলাইকুম। আজকের টপিকটি হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের শিল্পায়ন। এই টপিকটির উপর প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে লেখার মতো তথ্য দেওয়া হয়েছে। তথ্যগুলো প্যারা করে দেওয়া হয়েছে যাতে বুঝতে ও পড়তে সহজ হয়। ডেসক্রিপশনে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে এর স্ট্রাকচার দেওয়া আছে যাতে এই তথ্যগুলো পড়লে আপনি তিনটাই উত্তর দিতে পারেন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মিন্স দ্য গ্রোথ অফ ইন্ডাস্ট্রিজ ইন এ কান্ট্রি। শিল্পায়ন মানে একটি দেশে শিল্পের বৃদ্ধি। ইট মার্কস দ্য শিফট ফ্রম অ্যান এগ্রিকালচারাল সোসাইটি টু অন বেসড অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন। এটি কৃষিভিত্তিক সমাজ থেকে উৎপাদন ও উৎপাদন ভিত্তিক সমাজে রূপান্তরের লক্ষণ। লাইক ম্যানি ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশ হ্যাজ অলসো মুভিং টুয়ার্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে। In the early days, Bangladesh depended mainly on agriculture. প্রথম দিকে বাংলাদেশ মূলত কৃষির উপর নির্ভরশীল ছিল। But over the years, the importance of industries are increased. কিন্তু বছরের পর বছর ধরে শিল্পের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। Now industries play a vital role in the economy of Bangladesh. এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The government and private sectors both are working hard to develop this sector. এখন বাংলাদেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The government and private sector both are working hard to develop this sector. সরকার এবং বেসরকারি খাত উভয়ই এই খাতের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। Industrialization is now considered one of the main keys to our national progress. শিল্পায়নকে এখন আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হয়। Importance of industrialization. শিল্পায়নের গুরুত্ব। Industrialization is essential for the economic growth of any country. যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য শিল্পায়ন অপরিহার্য। It creates employment opportunities for millions of people. এটি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। It helps reduce pressure on agriculture. এটি কৃষির ওপর চাপ কমাতে সাহায্য করে। When people get jobs in factories, they earn better wages and improve their living standards. যখন মানুষ কারখানায় চাকরি পায় তখন তারা ভালো মজুরি অর্জন করে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করে। Industries also help the country earn foreign currency through exports. শিল্প রপ্তানির মাধ্যমে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে।
In Bangladesh, the garment industry is a perfect example. বাংলাদেশে পোশাক শিল্প একটি নিখুঁত উদাহরণ। This sector alone earns more than 80% of our total export income. এই খাতটি আমাদের মোট রপ্তানি আয়ের 80% এরও বেশি আয় করে। Besides garments, other industries like leather, pharmaceuticals, shipbuilding, and ceramics are also growing fast. পোশাকের পাশাপাশি চামড়া, ঔষধ, জাহাজ নির্মাণ এবং সিরামিকের মতো অন্যান্য শিল্পও দ্রুত বিকাশ লাভ করেছে। These industries not only support the economy but also make Bangladesh known in the world market. এই শিল্পগুলি কেবল অর্থনীতিকে সমর্থন করে না, বিশ্ববাজারে বাংলাদেশকে পরিচালিত করে। Causes and background of industrialization in Bangladesh. বাংলাদেশের শিল্পায়নের কারণ এবং পটভূমি। After the independence of Bangladesh in 1971, the country faced huge economic challenges. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর দেশটি বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। Most of the industries were destroyed and inactive. বেশিরভাগ শিল্প ধ্বংস হয়ে যায় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। Gradually, the government realized that depending only on agriculture would not ensure economic progress. ধীরে ধীরে সরকার বুঝতে পারে যে কেবল কৃষির ওপর নির্ভর করে অর্থনীতি অগ্রগতি নিশ্চিত করা যাবে না। So, different industrial policies were introduced to encourage investors. তাই বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন শিল্প নীতি চালু করা হয়। Over time, industrial zones and export processing zones (EPZs) were published. তাই বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন শিল্পনীতি চালু করা হয়। সময়ের সাথে সাথে শিল্প অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড প্রতিষ্ঠিত হয়। Foreign investors started to come. বিদেশি বিনিয়োগকারীরা আসতে শুরু করে। Cheap labor, the ready-made garments RMG industry become the backbone of industrialization. তৈরি পোশাক আরএমজি শিল্পায়নের মেরুদণ্ড হয়ে ওঠে। চিপ লেবার, হার্ড ওয়ার্কিং পিপুল অ্যান্ড গভর্নমেন্ট সাপোর্ট মেড ইট পসিবল ফর ইন্ডাস্ট্রিজ টু গ্রো কুইকলি ইন বাংলাদেশ। সস্তা শ্রম, পরিশ্রমী মানুষ এবং সরকারি সহায়তার ফলে বাংলাদেশে শিল্পের দ্রুত বিকাশ সম্ভব হয়। টুডে নিউ সেক্টরস লাইক ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স,
and small manufacturing units are also developing rapidly. আজ তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং ছোট উৎপাদন ইউনিটের মতো নতুন ক্ষেত্রগুলিও দ্রুত বিকশিত হচ্ছে। পজিটিভ ইফেক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ইতিবাচক প্রভাব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ চেঞ্জড দ্য ফেস অফ বাংলাদেশ, শিল্পায়ন বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে। ইট হ্যাজ ইনক্রিজড ন্যাশনাল ইনকাম অ্যান্ড ইমপ্রুভড লিভিং স্ট্যান্ডার্ড, এটি জাতীয় আয় বৃদ্ধি করেছে এবং জীবনযাত্রার মান উন্নত করেছে। ম্যানি পিপুল ফ্রম রুরাল এরিয়াস হ্যাভ মুভড টু সিটিজ ফর ফ্যাক্টরি জবস। Many people from rural areas have moved to cities for factory jobs. গ্রামীণ অঞ্চল থেকে অনেক মানুষ কারখানায় কাজের জন্য শহরে চলে আসছে। Women have become a major part of the industrial workforce, especially in the garment sector. নারীরা শিল্পকর্মীদের একটি প্রধান অংশ হয়ে উঠেছে, বিশেষ করে পোশাক খাতে। This has given them financial independence and social empowerment. এটি তাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন দিয়েছে। This has given them financial independence and social empowerment. এটি তাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন দিয়েছে। Industrialization has also helped Bangladesh reduce poverty and unemployment. এটি তাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক ক্ষমতায়ন দিয়েছে। আচ্ছা, শিল্পায়ন বাংলাদেশকে দরিদ্র ও বেকারত্ব হ্রাস করতে সাহায্য করেছে। The growth of industries has created a large number of small businesses such as transport, food supply and হাউজিং সার্ভিস। এটি তাদের আর্থিক শিল্পের বিকাশ, পরিবহন, খাদ্য সরবরাহ এবং আবাসন পরিষেবার মতো বিপুল সংখ্যক ছোট ব্যবসা তৈরি করেছে। These related sectors have further strengthened the economy. এই সম্পর্কিত ক্ষেত্রগুলি অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ অলসো লিড টু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন ইন প্রোডাকশন সিস্টেমস। শিল্পায়ন উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিকীকরণের দিকেও পরিচালিত করেছে। চ্যালেঞ্জেস অ্যান্ড প্রবলেমস, চ্যালেঞ্জ ও সমস্যা। ডিসপাইট ইটস প্রোগ্রেস, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ ফেসেস ম্যানি প্রবলেমস। অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশে শিল্পায়ন অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। ওয়ান মেজর প্রবলেম ইজ দ্য ল্যাক অফ প্রপার ইনফ্রাস্ট্রাকচার।
একটি প্রধান সমস্যা হলো সঠিক অবকাঠামোর অভাব। প্রপার ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো, প্রপার মানে সঠিক, সঠিক অবকাঠামো। পাওয়ার শর্টেজ, পোর ট্রান্সপোর্টেশন সিস্টেমস অ্যান্ড insufficient part facilities slow down industrial growth. বিদ্যুৎ ঘাটতি, তার হচ্ছে দুর্বল পরিবহন ব্যবস্থা এবং পর্যাপ্ত বন্দর সুবিধা শিল্প প্রবৃত্তিকে ধীর করে দেয়। Another big issue is environmental pollution. আরেকটি বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। Many factories release toxic waste into rivers and air without proper treatment. অনেক কারখানা সঠিক শোধন ছাড়াই নদী এবং বাতাসে বিষাক্ত বজ্র ছেড়ে দেয়। টক্সিক মানে বিষাক্ত, ওয়াস্ট মানে বর্জ্য। দিস কজেস সিরিয়াস হার্ম টু নেচার অ্যান্ড হিউম্যান হেলথ। এর ফলে প্রকৃতি এবং মানব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। Workers also face poor working conditions, low wage and sometimes unsafe environments. শ্রমিকরা খারাপ কর্ম পরিবেশ, কম মজুরি এবং কখনো কখনো অনিরাপদ পরিবেশেরও সম্মুখীন হয়। Besides, তাছাড়া করাপশন, পলিটিক্যাল instability and bureaucratic delays discourage foreign investors. এছাড়াও দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা এবং আমলাতান্ত্রিক বিলম্ব বিদেশি নাগরিকদের নিরুৎসাহিত করে। ব্যুরোক্রেটিক মানে হচ্ছে আমলাতান্ত্রিক। Industrial accidents such as the Rana Plaza tragedy have shown the urgent need for strict labor laws and safety measures. রানা প্লাজা ট্র্যাজেডির মতো শিল্প দুর্ঘটনা কঠোর শ্রম আইন এবং সুরক্ষা ব্যবস্থা জরুরি প্রয়োজন দেখিয়েছে। গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইফেক্টস, সরকারি ও বেসরকারি প্রচেষ্টা। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ is trying to overcome these problems. বাংলাদেশ সরকার এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। It has taken many steps to improve industrial infrastructure. শিল্প অবকাঠামো উন্নয়নের জন্য এটি অনেক পদক্ষেপ নিয়েছে। New industrial zones, better roads and power plants are being built. নতুন শিল্প অঞ্চল, উন্নত রাস্তা এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। আর বিং বিল্ট নির্মাণ করা হচ্ছে, এটা প্যাসিভ বাক্য। দ্য গভর্নমেন্ট অলসো প্রোভাইডস ট্যাক্স বেনিফিটস অ্যান্ড ইনসেন্টিভস ফর ইনভেস্টর্স। সরকার বিনিয়োগকারীদের জন্য কর সুবিধা এবং
প্রণোদনা প্রণোদনাও প্রদান করে, অর্থাৎ ইনসেন্টিভ মানে হচ্ছে প্রণোদনা বা মানে উৎসাহ দেওয়া। দ্য প্রাইভেট সেক্টর ইজ অলসো কন্ট্রিবিউটিং এ লট। বেসরকারি খাতও প্রচুর অবদান রাখছে। লোকাল entrepreneurs are now investing in new industries such as electronics, automobiles and renewable energy. স্থানীয় উদ্যোক্তারা এখন ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং নবায়নযোগ্য শক্তির মতো নতুন শিল্পে বিনিয়োগ করছেন। So the collaboration between government and private sectors has opened new opportunities for sustainable industrial growth. সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা টেকসই শিল্প প্রবৃদ্ধির জন্য নতুন সুযোগ খুলে দিয়েছে। মোরওভার, international organizations and development partners are providing financial and technical support to strengthen Bangladesh industrial base. তাছাড়া আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন অংশীদাররা বাংলাদেশের শিল্প ভিত্তি শক্তিশালী করার জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। ফিউচার প্রসপেক্টস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়নের ভবিষ্যৎ সম্ভাবনা। প্রসপেক্টস মানে হচ্ছে সম্ভাবনা। দ্য ফিউচার অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ ইজ ভেরি প্রমিসিং। বাংলাদেশের শিল্পায়নের ভবিষ্যৎ খুবই আশাব্যঞ্জক। দ্য কান্ট্রি হ্যাজ এ লার্জ পপুলেশন অফ ইয়ং অ্যান্ড এনার্জেটিক ওয়ার্কার্স। দেশে তরুণ ও উদ্যমী কর্মীর একটি বিশাল জনগোষ্ঠী রয়েছে। উইথ প্রপার ট্রেনিং দে ক্যান বিকাম স্কিলড ইন্ডাস্ট্রিয়াল লেবার্স। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তারা দক্ষ শিল্প শ্রমিক হতে পারে। দ্য গ্লোবাল মার্কেট ফর গার্মেন্টস, লেথার গুডস অ্যান্ড টেকনোলজি বেসড প্রোডাক্টস ইজ গ্রোয়িং। যথাযথ পোশাক, চামড়াজাত পণ্য এবং প্রযুক্তিভিত্তিক পণ্যের বিশ্ববাজার ক্রমবর্ধমান। If Bangladesh can improve its infrastructure and ensure better working conditions, it can attract more foreign investment. পোশাক, চামড়াজাত পণ্য এবং প্রযুক্তিভিত্তিক পণ্যের বিশ্ববাজার ক্রমবর্ধমান। বাংলাদেশ যদি তার অবকাঠামো উন্নত করতে পারে এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে পারে, তাহলে এটি আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে। The rise of digital technology also offers new challenges
for industrial automation and innovation. ডিজিটাল প্রযুক্তির উত্থান শিল্প অটোমেশন এবং উদ্ভাবনের জন্য নতুন সুযোগও প্রদান করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন বিয়ন্ড গার্মেন্টস can make the economy more stable and less dependent on one sector. পোশাকের বাইরে শিল্প বৈচিত্র্য অর্থনীতিকে আরও স্থিতিশীল এবং একটি খাতের ওপর কম নির্ভরশীল করে তুলতে পারে। With proper planning and modern technology, Bangladesh can become one of the leading industrial nations in South Asia. সঠিক পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ প্রশিক্ষণ এশিয়ার শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির মধ্যে একটি হতে পারে। Conclusion: Industrialization is the foundation of a strong and modern nation. শিল্পায়ন একটি শক্তিশালী এবং আধুনিক জাতির ভিত্তি। For Bangladesh, it is not only a path to economic growth but also to social progress. বাংলাদেশের জন্য এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির পথই নয় বরং সামাজিক অগ্রগতির পথও। It has reduced unemployment, increased income and empowered people, especially women. এটি বেকারত্ব হ্রাস করছে, আয় বৃদ্ধি করছে এবং মানুষের বিশেষ করে নারীদের ক্ষমতায়িত করছে। However, true industrial progress will come only when industries grow in an environmentally friendly and socially responsible way. তবে প্রকৃত শিল্প অগ্রগতি তখনই আসবে যখন শিল্প পরিবেশ বান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল উপায়ে বৃদ্ধি পাবে। Both government and citizens must work together to maintain balance between development and sustainability. উন্নয়ন এবং টেকসইতার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সরকার এবং নাগরিক উভয়কেই একসাথে কাজ করতে হবে। If we can ensure that industrialization will lead Bangladesh toward a prosperous, self-reliant and developed future. যদি আমরা তা নিশ্চিত করতে পারি তাহলে শিল্পায়ন বাংলাদেশকে একটি সমৃদ্ধ, স্বনির্ভর এবং উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।